ওম নম শিবায়। আচ্ছা, আলোচনায় আসছি সিংহ রাশি অক্টোবর মাসের 2025 সালে ফলাদেশ, সংক্ষিপ্ত ফলাদেশ। গোটা পৃথিবী জুড়ে কয়েকশো কোটি লোক আছে যারা সিংহ রাশির জাতক জাতিকা, সকলের এক ফল হবে এরকম নয়, ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট দেখে বলতে হবে। এখানে ওভারঅল যেটা দেখছি যে অক্টোবর মাসে শুক্র কেতু আপনাদের রয়েছে সিংহ রাশিতে। হ্যাঁ, সেই শুক্র কন্যায় চলে যাবে 9 তারিখে। আচ্ছা, শুক্র কেতু লগ্নে থাকায় ইউরিনাল সমস্যা মেনলি দেয়। আচ্ছা, কোনো মহিলা হইতে সাবধানে থাকতে হবে, কোনো বিপদে ফেলে দিতে পারে। আচ্ছা, আপনাদের দ্বিতীয়ভাবে রবি বুধ, অর্থভাগ্য খুব খারাপ না, দ্বিতীয় প্রতি বুধ দ্বিতীয় থাকছে, খুব একটা খারাপ যাবে না অর্থভাগ্য। কর্কটের হচ্ছে যে সপ্তম 4, 5, 6, 7 সপ্তমে রাহু। কর্কটে বলছি সিংহের সপ্তম ভাবে রাহু, সিংহ রাশির সপ্তমে রাহু থাকায় কি হবে, দাম্পত্য সমস্যা কিন্তু চাড়া দেবে। যাদের অলরেডি দাম্পত্য সমস্যায় জর্জরিত বা বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি এসছে, তারা কিন্তু সতর্ক থাকবেন, এই সংসারটা কিন্তু ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দেবে। সপ্তম ভাবে রাহু বক্রী অবস্থায় বসে আছে এবং লগ্নে কেতু, শনি আছে অষ্টমে। তা আপনাদের বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকবে 18 অক্টোবর, সিংহের দ্বাদশ ভাবে ঢুকবে, ব্যয় তো বাড়বে। 1, 2, 3, 4, 5 আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবে, ষষ্ঠভাবে দেবে, অষ্টমভাবে দেবে। চতুর্থভাবে দৃষ্টি দেওয়ায় নতুন গৃহ কেনা বেচা এগুলো হবে, বাড়িতে নতুন কিছু হতে পারে, রং হতে পারে, এটা হতে পারে, আসবাবপত্র এলো, ফার্নিচার এলো, কিছু এলো, এগুলো হবে। বাচ্চাদের প্রাইমারি এডুকেশন যারা একদম পড়াশোনা করে না, তাদের পড়াশোনার জায়গাটা অনেকটা স্টেবল হবে। কিন্তু এই কর্কটের বৃহস্পতি বেশি দিন স্থায়ী হবে না, আবার ডিসেম্বরে চলে যাবে, ফার্স্ট উইকে চলে যাবে মিথুনে, পার্মানেন্টলি আবার আসবে, সেটা হচ্ছে যে আগামী বছর মে মাসে। এই হচ্ছে আপনাদের প্ল্যানেটারি পজিশন। আর শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন, কারণ অষ্টমভাবে শনি বসে আছে বক্রী অবস্থায়, কর্মের জায়গাও বাধা, দশমে দৃষ্টি দিচ্ছে, সেই শনি কর্মের জায়গাও বাধা সৃষ্টি করবে, একটু সাবধানে থাকবেন। বাড়িতে নিয়মিত কর্পূর একটু পোড়াবেন, জ্বালাবেন, আর পারলে জল কর্পূরের একটু গুঁড়ো জলে ফেলে দিয়ে জলটা দিয়ে স্নান করুন, সূর্য প্রণাম করুন, এগুলো করুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।